নমস্কার। গতকাল আমরা আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের 42টা লোকসভা কেন্দ্রের মধ্যে কতগুলো লোকসভা কেন্দ্রে কোন কোন রাজনৈতিক দল জয় লাভ করতে পারে, কোথায় কোথায় বিজেপি জিতছে, কোথায় কোথায় তৃণমূল জয়ের সম্ভাবনা রয়েছে। আজকে আমরা মূলত আলোচনা করব বনগাঁ, জঙ্গিপুর, কাঁথি, উলুবেড়িয়া এবং যাদবপুর এই 5টি লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়ের সম্ভাবনা রয়েছে। বনগাঁ, জঙ্গিপুর, কাঁথি, উলুবেড়িয়া এবং যাদবপুরে এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি এদের মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আর এই 5টি কেন্দ্রে কোন রাজনৈতিক দল, বিজেপি না টিএমসি না অন্য কোন দল জিততে পারে, আর সেই বিষয়ে আলোচনা করব। মূলত এটা সমীক্ষাটা করা হয়েছে কিছু মানুষকে জিজ্ঞাসা করে তাদের মতামত নিয়ে, কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, ভোট বাক্সে গিয়ে তারা কাকে ভোট দেবে সেই অনুযায়ী ঠিক হয়। তো স্বাভাবিক কারণে এই সমীক্ষা কখনো কখনো 100% মিলে যায়, আবার কখনো কখনো মেলে না। তো আপাতত সমীক্ষায় যে সি ভোটারের সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে যে যেমন বনগাঁ লোকসভা কেন্দ্র, বনগাঁ লোকসভা কেন্দ্রে দর্শক 20 মে পঞ্চম দফায় ভোট রয়েছে। এখানে মূলত এই যে বনগাঁ লোকসভা কেন্দ্র রয়েছে, এখানে প্রার্থীর ভাগ্য গড়ে দিতে পারে মূল ভূমিকা যারা নেবে তারা হচ্ছে মতুয়া ভোট। কারণ বনগাঁতে ম্যাক্সিমাম মতুয়া সম্প্রদায়ের মানুষরা বসবাস করে, সুতরাং বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ের ক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর। আর এখানে তৃণমূলের প্রার্থী হয়েছে বিশ্বজিৎ দাস, বিজেপি প্রার্থী রয়েছে শান্তনু ঠাকুর, আর কংগ্রেস নেতা প্রদীপ বিশ্বাস। আপাতত সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্রে অনেক এগিয়ে রয়েছে। তাই মনে করা হচ্ছে যে সি ভোটারের সমীক্ষায় যে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে আবারও জয় পেতে চলেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, অর্থাৎ বনগাঁ লোকসভা কেন্দ্র এবারেও বিজেপির দখলে থাকবে বলে অনেকে মনে করছেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখানে রয়েছে 7 মে তৃতীয় দফায় ভোট। এখানে তৃণমূল প্রার্থী রয়েছে খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন। আপাতত সম্ভাব্য জয়ী প্রার্থী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। জঙ্গিপুর আবারও তৃণমূলের দখলে থাকতে পারে, খলিলুর রহমান তৃণমূলের প্রার্থী, তার জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। কাঁথিতে রয়েছে 25 মে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ রয়েছে, এটাকে অধিকারী গড় হিসেবে অনেকে বলে থাকে। এখানে তৃণমূল প্রার্থী রয়েছে উত্তম বারিক আর বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, জানেন তো শুভেন্দু অধিকারীর ভাই। আর এখানে বাম কংগ্রেস প্রার্থী তো ঘোষণা হয়নি। আপাতত এই কেন্দ্রে মনে করা হচ্ছে যে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র 20 মে পঞ্চম দফায় ভোট রয়েছে। একসময় পরপর জয় এনে দিয়েছিলেন সুলতানা আহমেদ, তার প্রয়াণে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছে তার স্ত্রী সাজদা আহমেদ। তো এই কেন্দ্রেও মনে করা হচ্ছে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ আর বিজেপি প্রার্থী দাঁড়িয়েছে অরুণ উদয় পাল চৌধুরী আর জোট প্রার্থী হিসেবে আজাহার মল্লিক। আর এক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এক্ষেত্রে জয়ের সম্ভাবনা তার রয়েছে। কারণ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এখানে একটা মাইনরিটি বিরাট ফ্যাক্টর, কারণ এখানে মুসলিম ভোটটা অনেক পার্সেন্টেজও বেশি রয়েছে এবং তাদের তৃণমূলের সংগঠন অনেক ভালো রয়েছে উলুবেড়িয়াতে। আর বিজেপি সাংগঠনিক দিক থেকে উলুবেড়িয়াতে খুবই দুর্বল। আর স্বাভাবিক কারণে অরুণ উদয় পাল চৌধুরীকে দিয়েছে, একটা মাইনরিটি ফ্যাক্টর রয়েছে, তারপরে অরুণ উদয় পাল চৌধুরী। আর সব থেকে বড় কথা, বিজেপির সংগঠন এখানে দুর্বল। আর যেহেতু উলুবেড়িয়াতে মুসলিম ভোট বেশি রয়েছে, তার সাথে সাথে সুলতানা আহমেদ দীর্ঘদিন ধরে পরপর জয়লাভ করেছে, তার স্ত্রী সাজদা আহমেদ দাঁড়িয়েছে। সুতরাং এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এবারেও মনে করা হচ্ছে তৃণমূল জয়ের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্র, এক্ষেত্রে 1 জুন সপ্তম দফায় ভোট, বলা যায় এক কথা এটা একটা হেভিওয়েট কেন্দ্র। আর এখানে যেটা দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় আর জোট প্রার্থী হিসেবে লড়ছেন সৃজন ভট্টাচার্য। তো মোটামুটি এক্ষেত্রেও মনে করা হচ্ছে যে যাদবপুর যেহেতু একটা তৃণমূলের গড়, তাদের সংগঠন অনেক বেশি মজবুত, তাই এখানে কলা গাছও দাঁড়ি করে দিলে জেতার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত মনে করা হচ্ছে যে যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ জয়ের সম্ভাবনা বেশি রয়েছে এবং তিনি জিততে পারেন। আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই যে আমি 5টি লোকসভা কেন্দ্র বললাম, এখানে অন্য কোনো প্রার্থী যদি জয়ের সম্ভাবনা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার বাংলায়, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো প্রতিবেদনে। আপাতত আমাকে বিদায় দিন, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।